বলেন আল্লাহ তাআলার নিকট 100 ভাগ রহমত। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার নিকট 100 ভাগ রহমত, ওই 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত কয় ভাগ? জোরে বলেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা ওই 1 ভাগ দয়া রহমত থেকে জিন জাতির মধ্যে, গোটা জিন জাতির মধ্যে, মানব জাতির মধ্যে, চতুষ্পদ জন্তুর মধ্যে, কীটপতঙ্গের মধ্যে, বলে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে যত প্রাণী আছে তাদের মধ্যে, জঙ্গলে যত হিংস্র বিষাক্ত বিষধর প্রাণী আছে তাদের মধ্যে, সকল মানব জাতির মধ্যে, সকল জিনের মধ্যে 1 ভাগ রহমত আল্লাহ বন্টন করছে। কয় ভাগ? জোরে কোন। ওই 1 ভাগ থেকে অতীতের মানুষ পেয়েছে, বর্তমানের মানুষ পাচ্ছে, ভবিষ্যতে পাবে। অতীতের সব সৃষ্টি পেয়েছে, বর্তমানের সব সৃষ্টি পেয়েছে, ভবিষ্যতে যত সৃষ্টি আসবে সকলের দয়া মায়া রহমত কয় ভাগ থেকে পাচ্ছে? জোরে বলেন। আমার আপনার নবী এই 1 ভাগের একটা অংশ পেয়েছে। 1 ভাগের একটা অংশ পেয়ে নবী হয়ে গেছে রহমাতুল লিল আলামিন। গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে গেছে আমার আপনার নবী ওই 1 ভাগের একটা অংশ পেয়ে। বলে যত প্রাণী আছে, বিষধর হোক অথবা হিংস্র হোক, সব প্রাণীর অন্তরে মায়া মোহাব্বত আছে না নাই? সমাজের নিকৃষ্ট এক প্রাণী কুকুর, এর অন্তরেও মায়া আছে, এর বাচ্চার জন্য ওর অন্তরেও মায়া আছে। 2 মাস আগে একবার উত্তরবঙ্গে সফরে গিয়েছি। উত্তরবঙ্গে দিনের বেলায় মেইন রোড থেকে একটা পাশের রোডে ঢুকতেছি, মোড়ের মধ্যে। যখনই গাড়িটা ঢুকছে, একটা কুকুর আমাদের গাড়ির উপরে তেড়ে আসছে, আক্রমণাত্মক ভাব। রাতের বেলায় অপরিচিত গাড়ি টাড়ি দেখলে কুকুর আক্রমণ করে, এটা স্বাভাবিক। আবার একটু ভয় ডর দিলে চলে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু কুকুরটা দিনের বেলা এমন তার ভাব, সে সামনে থেকে সহজে নড়ে না, আর বিকট আওয়াজ করতেছে। আমার সাথে ওই এলাকার একজন আলেম, ওই বাজারেরই। আমি মজা করে বলতেছি, ভাই অন্যান্য এলাকার কুকুরগুলা রাতের বেলা দাওয়া দেয়, আপনাকে ওইটা দেখি দিনের বেলাও ছাড়ে না। এবার মৌলানা সাহেব বলতেছে, ভাইরে এই কুকুরটা বেশ কিছুদিন আগে এই মোড়ের মধ্যে তার বাচ্চা সহকারে কুকুরটা শুয়েছিল। মেইন রোড থেকে একটা ট্রাক ঢুকছে, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এই কুকুরের বাচ্চা মারা গেছে। কুকুরটা সরে গেছে। বলে যেই দিন তার বাচ্চাটা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে, ওই দিন থেকে কুকুরটার এই জায়গা থেকে নড়ে না। বাজারের মানুষ যা খাবার দেয় তাই খায়। কোন গাড়ি যদি ঢুকতে দেখে, সাথে সাথে ওই গাড়িটার উপরে আক্রমণ করে তেড়ে যায়। কেন? কারণ তার অন্তরের মধ্যে মায়া, বাচ্চার জন্য, সন্তানের জন্য। আজকে আসতেছি, হঠাৎ দেখি সামনে এমনি একটা ভিডিও আসছে মোবাইলের মধ্যে, একটা বানর মারা গেছে। বানর, তার বাচ্চা, বানর রে মাটি, কিছু মানুষ মাটি খুঁড়ে পুঁতা রাখবে আর কি। বাচ্চাটারে ছুটাইতে পারতেছে না, এমন ভাবে ওর মা কেউ ধরে রাখছে যে বাচ্চাটারে ছুটতেছে না। গাড়ির মধ্যে আমি আমার চোখের পানি রাখতে পারি নাই, লোকজন টান দিচ্ছে, ছড়ে না, ছুটাইয়া আনছে, ও যাওয়ার জন্য চেষ্টা করতেছে। চিন্তা করেন, সৃষ্টির একটা জীব কুকুর, এর অন্তরের মধ্যেও মায়া দিছেন কে? তাহলে গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা রহমত বন্টন করেছে কত ভাগ? নবীজি বলেন এই রহমতের কারণেই তো মা তার সন্তানকে দুধ পান করায়। এই রহমতের কারণেই তো সন্তানের যদি তৃষ্ণা লাগে, দুধ পানের প্রয়োজন হয়, মা দূরে থাকলেও কলিজার মধ্যে খবর হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে বাকি আছে কত ভাগ? জোরে বলেন, আরো জোরে বলেন কত ভাগ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আখারাল্লাহু লাহু 99 রাহমাহ, আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? নবীজি বলেন ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আর এক বর্ণনায় আসছে ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। এই 99 ভাগ দয়া রহমত দিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদের মাফ করে দিবে। এখন বলেন, যেই আল্লাহর বান্দার প্রতি এত রহমত, এত দয়া, এত মায়া, সেই আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য তৈয়ার। এই জন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমতের ব্যাপারে তুমি নিরাশ হও না, কারণ তোমার পাপ কত তার চাইতে আমি আল্লাহর দয়া রহমত আরো বেশি। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আসছে আল্লাহ তাআলা বলেন সাবাকাত রহমাতি আলা গযবি, আমার দয়া, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করে গিয়েছে। আল্লাহ তাআলার দয়া বেশি, রহমত বেশি, মায়া বেশি। আমি আপনি, আমাকে আপনাকে আল্লাহ কি দিয়া বানাইছে? মানুষ সৃষ্টির মূল মাটি। নবীজি বলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদের বানিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে। যেমন একজন একটা মোমবাতি ধরাইলো, মোমবাতি যদি জ্বালাইতে চায় কি লাগবে? ম্যাচ লাগবে, তাই না? ম্যাচ দিয়া মোমবাতি ধরাইলো। এখন আপনি আমি যদি চাই ওই মোমবাতি থেকে আমিও মোমবাতি জ্বালাবো, তাইলে আমার কিন্তু ম্যাচ লাগবে না, আমি আগুন ধরাবো মোমবাতি থেকে। কিন্তু মৌলিক যদি হিসাব করা হয়, আমিও আগুন পেয়েছি ওই ম্যাচের কারণে, ঠিক না? এজন্য মানব সৃষ্টির মূল হলো মাটি। তবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানব সৃষ্টির একটা প্রসেস দিয়েছেন, পদ্ধতি করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন তিনি আমাদেরকে আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন হুয়াল্লাযী খলাকাকুম মিন নুতফা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন নুতফা থেকে, মাতা পিতার মিশ্রিত তুচ্ছ পানি থেকে। এই পানি এমন পানি বলে গায়ের সাথে যদি লাগে তাহলে তার নামাজ হবে না, পোশাকে লাগলে ওই পোশাক পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে না। যার পানি সে নিজেও এইটারে তুচ্ছ মনে করে, ঘৃণা করে। এই বস্তু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন। এই তুচ্ছ পানির সৃষ্টি আমি আপনি যদি জাহান্নামে যাই, বলেন তো আল্লাহ তাআলার কোনো ক্ষতি আছে নাকি? দুনিয়ার সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আল্লাহ তাআলার কোনো লাভ আছে নাকি? আমার আপনার জান্নাতে যাওয়ায় জাহান্নামে যাওয়ায় আল্লাহর কোনো লাভও নাই, ক্ষতিও নাই। কিন্তু এরপরেও বান্দা যদি জান্নাতের পথের পথিক হয়, জাহান্নামের পথ থেকে ফিরে এসে আল্লাহর পথের পথিক হয়ে যায়, এই দুনিয়ায় মা বাবা যত আনন্দিত হয় তার চাইতে বেশি খুশি হয় কে? হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক পথিক সে সফর করবে, উট বোঝাই খাবার পানি রসদ যত প্রয়োজনীয় জিনিস আছে উট বোঝাই করে সে রওনা হলো। তার পথ হলো মরুভূমির পথ, গাছগাছালি নাই, পানি নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, লম্বা সফর। পথিক কিছু দূর পথ চলার পর ক্লান্ত হয়ে গেল, উটটাকে একটা কিছুর সাথে বেঁধে সে ঘুমায় পড়ল। ক্লান্ত পথিক কিছু সময় পর সে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে যেখানে তার উট ছিল উট নাই। মরুভূমির মধ্যে খাবার পানির অভাব, পানির তৃষ্ণা, খাবারের চাহিদা। আল্লাহর বান্দা আশেপাশে সব জায়গায় উট তালাশ করে দেখে উট নাই। সে এখন চিন্তা করতেছে আর বাঁচার কোনো উপায় আমার নাই। কারণ ওই মুহূর্তে ওই ব্যক্তির অবস্থা হবে এমন যে ওই সময় পৃথিবীর মধ্যে তার মতো হতাশ আর কেউ হবে না। সন্ধ্যাও নেমে আসতেছে, সে হয়তো চিন্তা করতেছে খাবার পানির অভাবে এই মরুভূমির মধ্যে আমার মৃত্যু হবে। কেমন যেন সাক্ষাৎ নিশ্চিত মৃত্যুর জন্য সে অপেক্ষমান। সে চিন্তা করলো
মরতেই তো হবে, উপায় তো আর নাই, আমি আবার ওই আগের জায়গায় ফিরা যাই, যেইখানে সে শুয়েছিল আবার ওইখানে চলে আসলো। একটু পরে সে খেয়াল করে দেখতেছে দূর থেকে তার ওই হারিয়ে যাওয়া উটটা রসদ সহ তার দিকে ফিরে আসতেছে। কেমন যেন অবস্থা, এমন সে সাক্ষাৎ মৃত্যু থেকে বেঁচে গেল, অবস্থাটা কেমন যেন এমন। আর ওই মুহূর্তে একটা ব্যক্তির অবস্থা এমনই হবে, ওই দৃশ্য যখন দেখলো উট তার দিকে ফিরে আসতেছে, আমার মনে হয় গোটা পৃথিবীতে ওই সময় তার মতো আনন্দিত আর কেউ ছিল না। কেন? কেমন যেন সে মৃত্যুর হাত থেকে ফিরে আসতেছে, নতুন জীবন লাভ করতেছে। ব্যক্তি উটের আগমন দেখে এত আনন্দিত হইছে, এত খুশি হইছে যে খুশির ঠেলায় সে বাসা হারায় ফেলছে। অনেক সময় মানুষ খুশিতে শুধু হাসে তা না, খুশিতে কান্নাও করে দেয়, দেখছেন না? খুশিতে কান্না থামাইতে পারে না, আবেগ আপ্লুত হয়ে যায়। আবার অনেক সময় খুশির ঠেলায় কি বলবে ভাষা হারায় ফেলে, উল্টা পাল্টা হয়ে যায়। লোকটা যখন দেখলো তার হারিয়ে যাওয়া উট তার দিকে ফিরে আসতেছে, লোকটা আনন্দের ঠেলায় আল্লাহরে কয়, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। খুশিতে উল্টা পাল্টা হয়ে গেছে। তার মানে লোকটা কত খুশি হয়েছে হারানো উট ফিরে পেয়ে, কেমন যেন সে নতুন এক জীবন পেয়ে গেছে। আর আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি তার হারানো উট পেয়ে যত খুশি হয়, কোন পাপী যদি তাওবা করে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই হারানো উট ফিরে পেয়ে যত খুশি হয়, তার চাইতে অগণিত গুণ বেশি খুশি হয়ে যায় কে? অথচ আমার আপনার মতো মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। এজন্য আল্লাহ তাআলার দয়া মায়া রহমত ভালোবাসা বান্দার প্রতি সবচাইতে বেশি। এই জন্য আল্লাহ তাআলা কত আবেগ দরদ মোহাব্বত নিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন ফাহিশা কাজে লিপ্ত হয়, পাপাচারে লিপ্ত হয়ে যায়, নিজের উপরে নিজে জুলুম করে, তার মানে পাপের সর্বোচ্চ অবস্থানে সে যখন চলে যায়, ওই পাপ থেকে বিরত হয়ে সে যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, অতীতে ওই যে গুনাহগুলো করেছিল এগুলো স্মরণ করে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। কে আছে আল্লাহ ছাড়া বান্দারে মাফ করবে? এ কথার মধ্যে কত আবেগ দরদ মায়া, এটা আমরা হয়তো বোঝার মতো বা আমার আপনাদের বোঝানোর মতো যোগ্যতা নাই। অনেক সময় বলে না যে আমি ছাড়া কে আছে তোমার, কত আবেগের কথা না? সোজাসুজি যদি বলতো আমি আছি, এই কথাটার আবেগ দরদ, আর এই কথাটা আমি ছাড়া কে আছে তোমার, এই দুই কথার মধ্যে পার্থক্য আছে না? আল্লাহ তাআলা বলেন, কে মাফ করবে বান্দারে আল্লাহ ছাড়া? সুবহানাল্লাহ বলে না? তার মানে আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত, খালি আল্লাহর কাছে মাফ চাই, মাফ করে দিবেন কে? এজন্য আমাদের কি দরকার? আত্ম উপলব্ধি দরকার, আত্ম অনুশোচনা দরকার, চিন্তা করার দরকার প্রতিনিয়ত যেই মালিকের রহমত আমার উপরে বর্ষিত হয়, বান্দার একটা মুহূর্ত অতিবাহিত হয় না যে আমি আপনি আল্লাহর রহমত ভোগ করি না। সামান্য আত্ম অনুশোচনা, সামান্য চিন্তা, সামান্য কথা মানুষের জীবন পরিবর্তনের কারণ হতে পারে কি পারে না? সামান্য চিন্তা, সামান্য কথা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক জালেমের ঘটনা সাহাবায়ে কেরামকে বারবার শোনায়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনি ইসরাইলের এক জালেম ছিল, তার নাম হলো কিফিল। নবীজি এই কিফিলের ঘটনা একবার দুইবার নয়, বারবার সাহাবায়ে কেরামকে শুনাইছে।
নবীজি বলেন, বনি ইসরাইলের ওই জালেম কিফিল এমন কোন পাপ নাই সে করে নাই। তার মানে সব পাপের অলরাউন্ডার। বনি ইসরাইলের ওই জালেম সব পাপে অভ্যস্ত ব্যক্তি। তার পাপগুলার মধ্যে একটি পাপ ছিল, মানুষকে সে সুদের উপরে টাকা দিত। সুদখোর আসেনি আপনাদের এলাকায়? জোরে বলেন আসেনি? মাটি খুঁড়লে কেঁচো পাওয়া যায়। কেঁচো চিনেন? কেঁচো চিনেন না? কালা কালা লম্বা লম্বা মাটি খুঁড়লে পাওয়া যায়। এখন এটি নাই, কমে গেছে আর কি, তাই না? কেচ্চ বলে, কেচ্চ। কত শব্দ শিখলাম, টাইফুন না কি শিখলাম জানি, টাইয়ন। হায় আল্লাহ, কই টমেটো আর কই টাইয়ন। আল্লাহু আকবার। ভাষার সৌন্দর্য। আসলে আপনারা যে ভাষায় বলেন, এটা আপনারা যখন বলেন সুন্দর লাগে, আর যখন আমরা তো আর ওই মাতৃভাষা না, আমরা বললে একটু অন্যরকম লাগে। যে যাকে আল্লাহ যেই ভাষা দিছে, বুঝি আর না বুঝি, তার জবানে ওই ভাষা শুনতে মজা লাগে কি লাগে না? আমার অনেক পরিচিত জন আছে, আব্দুল্লাহ আল মারুফ ভাইয়ের বয়ান শুনে, কিছু বুঝোস নি? কয় কিছু বুঝি না, কিন্তু ভাল লাগে। কিছু বুঝে না, কিন্তু কি লাগে? ভালো লাগে। কিন্তু আমি যদি আবার ওই ভাষায় বলার চেষ্টা করি, তাহলে ভাল লাগবে না, কারণ টান গুন্না তো ঠিক থাকবে না, ঠিক না? তাহলে দেখেন, মাটি খুঁড়লে কেচ্চো পাওয়া যাবে, না পাওয়াও যাইতে পারে, কিন্তু সুদখোর পাওয়া যাবে। অবস্থা এরকম জঘন্য সুদের। সুদ এত পরিমাণ আমাদের সমাজে এত পরিমাণ বিস্তার লাভ করেছে, এটা একটা ভাইরাসে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? আমরা তো মনে করি ব্যাংকেই শুধু সুদ দেয়, কিন্তু কিছু হোমমেড সুদখোর আছে। কত এলাকায় সফরের সুবাদে যাওয়া হয়, আইসা কয়, হুজুর আমাদের মসজিদ কমিটির ৩-৪ জন সদস্য আছে, মসজিদ কমিটির সদস্য, ৫ ওয়াক্ত নামাজও পড়ে, ভালো কথা। সমস্যা হইলো ওনারা ব্যাংকের থেকে টাকা আইনা ওনাদের ওয়াইফদেরকে দিয়া সুদে টাকা লাগায়। আস্তাগফিরুল্লাহ। ও ব্যাংক থেকে আনবে ৭-৮-১০% সুদ দিবে ব্যাংকে। কত পার্সেন্ট দেয় জানি না আমি। এইবার ও নিজে আইনা কি করবে? পাবলিকের কাছে সুদ দিবে। কারণ সাধারণ মানুষ ব্যাংকে যাবে, ফর্ম ফিল আপ করবে, দলিল দিবে, তার জামানত লোক হবে, এরপরে সুদের টাকা নিবে। এত ঝামেলার দরকার কি? অমুকের কাছে যাও, চাইলেই দিব। আছে না নাই? ব্যাংক নেয় ওর কাছ থেকে 7%-10%, ও পাবলিকের কাছ থেকে নেয় 20%, 25%। বলে আমি তোরে ১,০০০ টাকা দিতে পারি, শর্ত আছে, এই ১,০০০ টাকার বিনিময়ে তুই আমার সপ্তাহে সপ্তাহে ১০০ টাকা লাভ দিবি। আছে না এরকম সুদখোর? কত জঘন্য এক পাপ। আরে কবিরা গুনাহ, এটাও তো কবিরা গুনাহ। শুকরের গোশত খাওয়াও কবিরা গুনাহ, কিন্তু ২ গুনার লেভেল তো এক না। ২ গুনার লেভেল এক, পরিমাণ এক না। পার্থক্যটা কেমন? কিছু হারাম আছে, এটা এক সময় হালাল হতে পারে। হারাম আবার হালাল হয় কেমনে? কারণে। কোন কারণে? মনে করেন এক লোকের 2টা কন্যা আছে। কয়টা কন্যা? জোরে বলেন, কয়টা? এখন একজন তার বড় কন্যাকে বিবাহ করছে। বলেন তো, এই বড় মেয়েটা তার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় ছোট মেয়ে যেটা, এটারে সে বিয়ে করতে পারবে? এটা তার জন্য কি? এখন বড় মেয়ে মারা গেছে, ছোটটারে পারবো নি? এই যে মৃত্যুর কারণে এই ছোটটা হালাল হয়ে গেছে, এখন বিবাহ করতে পারবে। আবার দেখেন, যদি কেউ এমন কোন জায়গায় যায় যেই আয়াতে আল্লাহ তাআলা দ্বীন পূর্ণাঙ্গর ঘোষণা দিয়েছেন, আমাদের এই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কোন সন্দেহ আছে? সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দ্বীন পরিপূর্ণর ঘোষণা দিয়েছেন। এই আয়াত জুড়ে বেশিরভাগ ক্ষেত্রে হারামের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। খাবার হারামের ব্যাপারে, সাথে সাথে আয়াতের শেষাংশে আল্লাহ বলে দিয়েছেন যেই সমস্ত বিষয়গুলো হারাম, শুকরের গোশত হারাম, রক্ত হারাম, মরা প্রাণী হারাম, মাছ ছাড়া। এখন এইগুলা যদি কোনো পরিস্থিতি এমন হয়, এমন এলাকায় গেছে যেখানে শুকরের গোশত ছাড়া কিছুই নাই, মদ ছাড়া কোনো পানি নাই, এখন সে পানির অভাবে তৃষ্ণার্ত, খাবারের অভাবে মরার মতো অবস্থা। আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছে, যতটুকু তার জন্য দরকার বেঁচে থাকতে, অতটুকু গ্রহণ করার অনুমতি তাকে দেওয়া হয়েছে। এটা সুযোগ নাই
যে ওই মুহূর্তে প্রয়োজন মেটার পরে, জান বাঁচানোর পরিমাণ খাওয়ার পরে সে চিন্তা করবে এরপরে কি হবে না হবে, আরো পেট বইরা খাই। ওই সুযোগ আছে? কতটুকু জায়েজ? যতটুকু তার জন্য না হলেই নয়। এখন মনে করেন একজন রোজার মাসে রোজা রাইখা ভুলে পেট বইরা খাইছে, পেট বইরা অনেক খানিক খাইছে। এখন একজন এসে কয় তুমি তো রোজা না? হ্যাঁ আমি তো রোজা। এখন ও যদি চিন্তা করে পেট ভরে তো খাইয়াই ফেলছে, আরো কয়টা খাই, এতক্ষণ যে খাইছে এতে রোজা ভাঙবে না। কিন্তু যখন যাই না গেছে যে আমি তো রোজা মনে পড়ছে, এরপরে যদি অল্প একটু খাই, রোজা থাকবে? তার মানে জীবন বাঁচানোর জন্য যতটুকু তার গ্রহণ না করলেই নয়, অতটুকু নেওয়া তার জন্য জায়েজ, হালাল হয়ে যায়। আবার যদি কোনো বিজ্ঞ ডাক্তার কোন রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে, দিনদার ডাক্তার যদি বলে এই লোকের এমন এক ব্যাধি হইছে, এর যদি বাঁচাইতে হয় দৈনিক শুকরের গোশত খাওয়াতে হবে, জীবন বাঁচানোর জন্য ওষুধ হিসাবে তাকে খাওয়ানো জায়েজ। কিন্তু বলেন তো কোন রোগ হইলে ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে লিখবে এই ব্যক্তির তো মরণ ব্যাধি হইছে, এর যদি বাঁচাইতে হয় সুদ খাওয়ানো লাগবে? এমন কোন রোগ হওয়ার সম্ভাবনা আছে? তার মানে সুদ হলো এমন এক হারাম, এটা কখনো জায়েজ হওয়ার সুযোগ নাই। অথচ দেখুন যারা সুদের সাথে জড়িত, এই মানুষগুলো সুদের পাপের স্তর বুঝে না। সাধারণভাবে শুকরের গোশত খাইলে ওইটার গুনাহ হবে, কিন্তু কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, এর দ্বারা মায়ের সাথে জিনা করার মতো পাপ তার হয়ে যায়। একজন সুদখোররে আপনি যদি 10 লাখ টাকা দিয়ে ওই অপকর্ম করতে বলেন, ও করবে না আপনারে মেরে ফেলবে? মেরে ফেলবে না? কত বড় জঘন্য কথা! এই পাপ মুখে নেওয়া যায়? তখন বলা দরকার তুমি যে সুদ খাওয়ার মাধ্যমে ওই পাপ প্রতিনিয়ত করতেছো, এই চিন্তা কেন করো না? তার মানে সুস্থ মস্তিষ্কের কোন মানুষ কখনো সুদী কারবারির সাথে জড়াতে পারে না। এজন্যই কিয়ামতের দিন সুদখোর টালমাটাল অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, কারো কিছু বলা লাগবে না। হাসরবাসী দেখেই বুঝতে পারবে এটা ছিল দুনিয়ায় সুদখোর। আল্লাহ আমাদের সুদের মতো জঘন্য পাপ থেকে হেফাজত করুক, বলি আমিন। জালেম কিফিলের একটি অভ্যাস ছিল, সে মানুষকে সুদের উপরে টাকা দিত। একজন দরিদ্র মহিলা তার কাছে আসছে কিছু টাকা কর্জ নেওয়ার জন্য। এসে বলে কিফিল আমারে কিছু টাকা ধার দাও, মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি। সুদখোর যে আল্লাহ তাআলা তার হৃদয়কে কঠোর বানিয়ে দেয়, আল্লাহ তাআলা তার ভাষার মিষ্টতা কেড়ে নেয়, আল্লাহ তাআলা তার চেহারার মধ্য থেকে নুরানি আভা আল্লাহ উঠায় নিয়ে যায়। আলহামদুলিল্লাহ। কোন সুদখোররা দেখবেন না যে তার দিল নরম হয় মানুষের কষ্ট দেখে। কোন সুদখোরকে পাবেন না যে তার ভাষার মধ্যে মিষ্টতা আছে, বরং যত গালাগালি আর কর্কশতা তার ভাষার মধ্যে আছে। ওই সুদখোর যদি চামড়া যদি দুধের মতো সুন্দর হয়, খেয়াল করে চেহারার দিকে তাকাবেন, দেখবেন ওই চেহারার মধ্যে কর্কশতা, ওই চেহারার মধ্যে হিংস্রতা ভরা। কিন্তু অনেক কালো মানুষ আছে আল্লাহর বান্দা, ওর চেহারার দিকে তাকাইলে মনে হয় ঈমানের নূর চমকাইতেছে, আছে না নাই? এজন্য মানুষের বিপদে সুদখোরের দিল নরম হয় না। কিফিল বলে মহিলা আমি কাউরে টাকা কর্জ দেই না, যদি নাও সুদে নিতে পারো। মহিলা বলে কিফিল আমার যদি সুদের লাভ দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাইলে কি তোমার কাছে টাকা চাইতাম নাকি? মহিলা বিধবা, দেখতে চেহারাও সুন্দর, সব পাপে অভ্যস্ত কিফিল মহিলাকে এবার কুপ্রস্তাব দিয়া বসছে। বলে তুমি যদি সুদের লাভ না দিতে পারো, এই শর্তে তোমারে 60 দিরহাম দেওয়া যাবে যে তুমি অমুক দিন আমার সাথে জিনায় লিপ্ত হবা। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা তো টেকনাফের মানুষ, উলামায়ে কেরাম আছে, ঘরে ঘরে আলেম আছে, উলামায়ে কেরামের সুহবত আছে। আপনারা দিন সম্পর্কে
অন্যান্য অনেক এলাকার চাইতেও অনেক বেশি আপনারা জানেন। এখনো বাংলাদেশের উত্তর অঞ্চলে এমন এমন জায়গা আছে, একেবারে প্রত্যন্ত অঞ্চল, খ্রিস্টান মিশনারিরা কোটি কোটি টাকা ব্যয় করে মানুষদের অভাবের সুযোগ সুবিধার বঞ্চিত মানুষগুলোর এই সুযোগ গ্রহণ করে অল্প টাকার বিনিময়ে তাদের ইমান তারা কিনে নিচ্ছে। একেবারে অল্প টাকা দিয়ে ইমান কিনে নেয়, অভাব দরিদ্রতার কারণে ইমান বিক্রয় করে দিচ্ছে। এজন্য মনে রাখতে হবে, আমি আপনি যদি সামর্থ্যবান হই, আমার আপনার প্রতিবেশী আশেপাশের মানুষ যদি অভাবের কারণে পাপে জড়িয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকেও জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কারণ হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা আমি অভুক্ত ছিলাম, আমারে খানা দাও নাই, আমি পিপাসিত ছিলাম, পানি দাও নাই, বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনার তো এইগুলোর কোনো কিছুর প্রয়োজন নাই, আর আপনাকে কেমনেই বা দিব, আপনাকে কেমনেই বা পাইতাম। আল্লাহ তাআলা বলবে, বান্দা তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তারে যদি তুমি খানা দিতা আমি পাইতাম, তারে যদি তুমি সেবা শুশ্রূষা করতা আমি পাইতাম, বস্ত্রহীন ছিল তাকে যদি তুমি বস্ত্র দিতা আমি পাইতাম। তার মানে দেখুন, খেদমতে খালক, যেই মানুষগুলো অভাব অনটনের মধ্যে আছে, তাদেরকে যদি সহযোগিতা করা হয়, এই সহযোগিতা আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যায়। এজন্য আমার আপনার পাশে অনেক মানুষ পাওয়া যাবে যারা অপরাধের সাথে জড়ানোর কারণ মজা না, অপরাধের সাথে জড়ানোর কারণ হলো তাদের অভাব। আছে না এরকম অনেক? মাঝে মধ্যে আমি বলি, দেখুন এক এলাকায় যদি একজন মোটামুটি মানের চোর থাকে, ওই এলাকার 100 পরিবারের শান্তি শেষ। চিন্তা করবো কার মুরগি কালকে যায় তার ঠিক আছে। এখন সবারই টেনশন চোররে নিয়ে, কার গাছের সুপারি পেড়ে বেচা ফেলবো, ঠিক আছে, ঠিক নাই। এখন সবাই চোরের জ্বালায় অস্থির, কিন্তু আমরা কি করি, চোরকে ধইরা সুন্দর মতো জেলখানায় দিয়া দিলাম। এখন চোর জেলখানায় গিয়া সোহবত পাইছে তো ডাকাতের, জেলখানায় যায় পাইছে কারে? এখন ওর প্রমোশন হবে, ও বের হবে ডাকাত হইয়া। বলছিলেন চোর, বের হইছে কি হয়ে? ডাকাত হইয়া। এরপরে ডাকাতি করে আবার ধরা গেছে, আবার দিছে জেলখানা। এবার পাওয়ার বাড়ছে তো চোরদের সাথে আর রাখে নাই, এবার বড় নেতা গো সাথে রাখছে। এইবার জেলখানার থেকে বের হইয়া ডাকাতে হয়ে গেছে বড় নেতা। এইবার আবার পিটানি খাইয়া জেলখানায় ঢুকছে নেতা, পরের বার বের হয়ে গেছে এমপি সাহেব। এজন্য আমাদের বাংলাদেশে যত এমপি আছে গেছে, হাতে গোনা কয়েকজন বাদ দিলে অধিকাংশ শুরুতে আগে মানুষের মুরগি চুরি করতো, ঠিক কিনা বলে? স্বভাব সহজে যায়। ওই যে এমপি হইছে ঠিক, চুরির স্বভাব বাদ দিতে পারে নাই। আগে মুরগি চুরি করতো, এখন টাকা চুরি কইরা কইরা বিদেশে পাচার করছে, অন্যের সম্পদ চুরি করছে। আগে তো মুরগি টুরগি চুরি করতো, এখন একজনেরটা চুরি করতো, এখন পুরা এলাকারটা ধইরা চুরি করে। এজন্য আমাদের কিছু সামাজিক দায়িত্ব আছে। এখন আমাদের দায়িত্ব কি, এই 100 মানুষ বা 100 ফ্যামিলি চোরের উপদ্রব থেকে বাঁচা দরকার। এই লোকটা তো অভাবের কারণে চুরি করতেছে, 500 টাকা কইরা উঠান, 1000 টাকা কইরা উঠান। যার জাকাত দেওয়ার সামর্থ্য আছে সে একটু বেশি দেন, যার এবিলিটি কম দেন। 1 লাখ টাকা উঠাইছেন, কি করবেন? উঠাইয়া এইবার প্রথমে এরে তো ঘষা মাজা দিয়ে পরিষ্কার করতে হবে, ঠিক না? ওই যে জাহান্নাম থেকে নিয়ে বান্দারে আল্লাহ তাআলা এক পানির মধ্যে চুবনি দিবে না, এরপরেই না চেহারা টেহারা সব ফিরা পাইবে। এইবার ওর তো খাসলাত পরিবর্তনের দরকার। খাসলাত, অভ্যাস, এটা সহজে পরিবর্তন হয় না। পরিবর্তনের সবচাইতে বড় মাধ্যম হলো সুহবত। সঙ্গের কারণে মানুষের অভ্যাস পরিবর্তন হয়। এখান থেকে কিছু টাকা দিয়া ওরে পাঠায় দেন 3 চিল্লায়, আর কিছু টাকা দেন এই 4 মাস ওর পরিবারের খরচের জন্য। এইবার 4 মাস পর ও আসবে এলাকায়, ভালো মানুষের সোহবতে দেখে দেখবেন মৌলানা সাহেব ওই এলাকায় হাজির। এখন যদি আপনি ওরে কোনো কর্মসংস্থান না দেন, ও কিন্তু আবার ওই লাইনে চলে যাবে। বাকি আছে 70,000 টাকা, এটা দিয়ে ওর একটা ব্যবসা ধরায়া দেন, একটা রিক্সা কিনে দেন, একটা অটো কিনে দেন। ওলামায়ে কেরাম
এলাকার মুরব্বীরা মিলা তারে ওইটা হাতে বুঝাইয়া দিয়া দোয়া কইরা ছাইড়া দেন। তাহলে কি হলো? খরচ করলেন 14 গুণা। আরে কি হইছে? কই তরমুজটা থাকলে যে ভালো হইতো রে, তরমুজ নাই রে। আছে কয় আইটেম? জোরে কয় না, কয় আইটেম? তরমুজ নাই, আফসোসে শেষ। কেমন যেন ওর ইফতারি হবে না, রোজাও বাতিল হয়ে যাবে। অথচ আপনার পাশের বাড়ি আর একজন কি করতেছে? শুটকি ভর্তা একটু দিয়া ওই সেহরির সময় করছিল, মরিচ একটা পোড়া দিয়া, পান্তা ভাতটা নিয়ে লবণ নিয়ে বসে আছে, আজান দিলে সে ইফতার করবে। এমন লোক আছে না নাই? অনেক মানুষ আছে রোজা রাখবে, কিন্তু তার দিন আনতে হয়, দিন খাইতে হয়। দিনে পরিশ্রম না করলে রাতের বেলায় তার পাতিল জ্বলে না, চুলা জ্বলে না। এমন অনেক মানুষ কম বেশি আছে। আপনার আল্লাহ এবিলিটি দিছে, আপনার সন্তান বিদেশে আছে, ভাই বিদেশে আছে, আপনি ওই লোকটার কাজ হালকা করে দেন, মেহমান বানায় নেন। অন্যান্য বার সাহারিতে 5 আইটেম রাখতেন, 2টা কমায় দেন। ইফতারে 8 আইটেম রাখতেন, 3টা কমায় দেন। ওই খরচটা দিয়ে ওই লোকটারে আপনার ফ্যামিলির মেহমান বানান। আরে আমার রোজা কবুল হবে কি হবে না আল্লাহ ভালো জানে, কিন্তু আপনি আমি যদি কোনো রোজাদারকে ইফতার করাই, আমি যদি কোনো রোজাদারের সাহারির ব্যবস্থা করি, ওই ব্যক্তি রোজা রাখবে, ইবাদত করবে, আর আমারটা কবুল হোক চাই না হোক, ওরটাও যদি কবুল নাও হয়, বুজুর্গানে দিন বলেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল রোজার ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, এতটুকু যদি আমরা করি, এটা আমাদের সামাজিক হৃদ্রতা, মহাব্বত, ভালোবাসা, অভাব, একে অপরের প্রতি আন্তরিকতা বাড়বে কি বাড়বে না? এক কথা থেকে অনেক দূর চলে গেলাম। জালেম কিফিল বলে, যদি আমার সাথে জেনায় লিপ্ত হও, তোমারে আমি টাকা দিতে পারি। দরিদ্রতার প্রয়োজনীয়তার কাছে মহিলা হার মেনে গেল। জালেম কিফিলের শর্তে মহিলা রাজি হয়ে গেছে। নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির। হাদিসের মধ্যে আসছে, একেবারে মহিলার উপরে চেপে বসেছে জালেম কিফিল। মহিলার চেহারাটারে অন্যদিকে ঘুরায় রাখছে, আর কান্না করে থরথর করে কাঁপে। একজন গেছে ফুর্তি করার জন্য, আর একজন কান্না করে। কিফিল বিরক্ত হয়ে বলে, মহিলা কান্না করো কেন? আমি কি তোমারে জোর করেছি নাকি? আমি তো তোমাকে কোনো জোর জবরদস্তি করি নাই, তুমি তো স্বেচ্ছায় শর্ত মেনে নিয়েছো। মহিলা কান্না জড়িত কণ্ঠে বলে, কিফিল, আমি জীবনে কোনোদিন এমন পাপের সাথে জড়িত হই নাই। আল্লাহর ভয়ে কান্না করি কিফিল, আল্লাহর ভয়ে। আমি জীবনে কোনোদিন এমন পাপের সাথে জড়াই নাই। মহিলা বলে, কিফিল বলে, তাইলে আজকে কেন রাজি হলা? বলে, কিফিল, আমার অভাব আমাকে তোমার শর্তে রাজি হইতে বাধ্য করেছে। মহিলার তো চিন্তা, আরে যদি জেনা করার পরে মারা যায়, আল্লাহর সামনে জেনাকারিনী হিসাবে উপস্থিত হওয়া লাগবে। ওই যে কিফিল রে মহিলা বলছে, কিফিল, আল্লাহর ভয়ে কান্না করি। কিফিল হয়তো চিন্তা করে, দেখছো, একজন মহিলা পাপ করে নাই, অভাবে পড়ে পাপ করতে বাধ্য হচ্ছে, তাই এত তার ভয়। আর আমার তো পাপের কোনো অভাব নাই, গোটা হায়াতে এমন কোন পাপ নাই আমি করি নাই। আর মহিলা পাপ করে নাই, কিন্তু বাধ্য হচ্ছে পাপ করতে অভাবের কারণে, স্বেচ্ছায় নয়। থরথর করে কাঁপতেছে আল্লাহর ভয়ে। হয়তো এই যে মহিলা বলছে আল্লাহর ভয়ে কাঁপি কাঁদি, এই কথাটা হয়তো কিফিলের কান দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে। কথার আঘাত কানে লাগলে কাজ হয় না, হৃদয়ে লাগলে কথার আঘাতে কাজ হয়, ঠিক কিনা বলেন? অনেক সময় বলে না, অমুক আমার এই কথাটা বলছে, আমার হৃদয়টারে খান খান করে দিছে, বলে না? কথা এটা বলছে, আমার কলিজাটার মধ্যে মনে হয় তীর মারছে। কথার পাওয়ার কি! জালেম কিফিলের অন্তরে হয়তো পৌঁছায় গেছে, কিফিল, আল্লাহর ভয়ে কান্না করি। কিফিল এবার উঠে দাঁড়িয়ে গেল, কাপড় পরিধান করে, আর বলে, মহিলা, আমি তোমারে ওই 60 দিরহাম সাদকা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহর শপথ, আজকে থেকে আমি আর আল্লাহর নাফরমানি করব না। খালেস ভাবে তওবা করে কিফিল বাড়িতে চলে যায়। ঘটনাক্রমে ওই রাতটা ছিল জালেম কিফিলের জীবনের শেষ রাত। পরের দিন সকালবেলা এলাকার সবাই জেনে গেছে কিফিল দুনিয়ায় নাই।
জালেম মরলে মানুষ ইন্না লিল্লাহ কয় না, বরং আলহামদুলিল্লাহ কয়। ঠিক কিনা বলেন? গত সময়ে মাঝে মধ্যে দেখতাম ফেসবুকের মধ্যে তরুণ এক যুবক, সুন্দর সুদর্শন চেহারা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। চিন্তা করতাম, আহারে এই মায়ের সন্তান, এই মায়ের অন্তরে কতই না ব্যথা। এই সন্তানের লাশ তার বাবা কেমন করে কাঁধে নিবে? কারণ দুনিয়ার মধ্যে সন্তানের লাশের চাইতে ভারী পিতার কাঁধে আর কোনো কিছু হতে পারে না। ভেতরে ঢুকতাম, দেখি অবস্থা কি। এখন ভেতরে ঢুইকা দেখি কমেন্টসে ইন্না লিল্লাহ নাই, খালি আলহামদুলিল্লাহ। কি হয়েছে রে? কয় আরো আগে মরলে ভালো হইতো। চিন্তা করে দেখেন, একজন মানুষের মৃত্যুতে কেউ ইন্না লিল্লাহ বলে না। কেমন জীবন! এজন্য কবি কত সুন্দর কথা বলে, তুমি যেদিন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ এমন জীবন আমাদের দান করেন, বলি আমিন। কিফিল মারা গেছে, এলাকার মানুষ মিছিল দিছে, আনন্দ করে। কিফিল মরছে, জালেম মরছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে কিফিলের দরজার উপরে লিখে দিয়েছে, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফল। তোমরা কিফিল রে জালেম বলিও না। কিফিল তো রাতে তওবা করছে, আর যে তওবা করে সে কি জালেম থাকে নাকি? এই জন্য রহমতের নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। নবীজি বলেন, যে গুনাহ থেকে তাওবা করলো সে কেমন যেন কোনো গুনাহই করে নাই, তার কোনো গুনাহ থাকে না। আল্লাহ তাআলা জানায় দিলেন, কিফিল রে জালেম বলো না। কিফিল তাওবা করেছে, কিফিল রে আল্লাহ মাফ করে দিয়েছে, জান্নাতের বাসিন্দা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কিফিল আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে। তাওবার মাধ্যমে 100 হত্যাকারী ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ওদের মতো পাপ আমাদের মধ্যে কেউ করে নাই। ঠিক কিনা বলেন? এরপরেও কার কোন পাপ আছে কেউ জানে না। হায়াতের কোন নির্দিষ্ট জ্ঞান, নির্দিষ্ট সময় আছে, তবে জানা নাই, বলা যায় না এই রাত আমার আপনার জীবনের শেষ রাতও হতে পারে কি পারে না। কত যুবক সুস্থ অবস্থায় রাতে ঘুমায়, সকাল বেলায় আর তার ঘুম ভাঙে না। হাজারো ঘটনা ঘটে। কত মানুষ সুস্থ অবস্থায় বাড়ির থেকে বের হয় আর ফিরে আসে না। হতে পারে আমার আপনার জীবনের শেষ রাত, এটা হলেও হতে পারে। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা ক্ষণকে জীবনের শেষ ক্ষণ মনে করা, শেষ সময় মনে করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। আলোচনা আর বেশি লম্বা করব না, মূল কথা কয়েকটা বলে শেষ। আমরা আল্লাহর দিকে ফিরতে চাই, সবাই চাই না ইনশাআল্লাহ? এখন যদি আমি আপনি চাই আমার আপনার তাওবা কবুল হোক, তাহলে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওবা কবুলের শর্ত হলো 3টা। কয়টা? জোরে কোন। যদি বান্দার হক সম্পৃক্ত না থাকে তাহলে 3টা, আর যদি বান্দার হক সম্পৃক্ত থাকে তাহলে 4টা। বলে 1 নাম্বার, যেই গুনাহ সে করতো সেটা থেকে ফিরে আসবে, পাপ দিবে, এটা হলো তাওবা। তাওবা ইয়াতুবু, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তাহলে 1 নাম্বার শর্ত, যদি তাওবা কবুল করাতে চাই, আল্লাহর কাছ থেকে যদি মাফ চাই, আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা পেতে চাই, 1 নাম্বার গুনার থেকে ফিরতে হবে, গুনাহটা ছাড়তে হবে। 2 নাম্বার, ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 3 নাম্বার, ওই যে গুনাহ হইছে এর কারণে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। যদি বান্দার হক আর নষ্ট না করে থাকে, এই 3 শর্তের আলোকে যদি কেউ আল্লাহর কাছে ফিরে যেতে চায়, আসমান পরিমাণ গুনাহ যদি হয় মাফ করবে কে? তবে যদি বান্দার হক নষ্ট করে, খবরদার, এটা কিন্তু জটিল এক পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, তোমরা কি জানো কিয়ামতের দিন কে হবে মুফলিস?
সবচাইতে নিঃস্ব কে হবে? সাহাবায়ে কেরাম বলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি নিঃস্ব হবে যার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর অভাব নাই, নফল ইবাদতের অভাব নাই, সিয়ামের অভাব নাই, রোজার অভাব নাই, হজ উমরার অভাব নাই, কিন্তু একটা জিনিসের সমস্যা, সে মানুষের হক নষ্ট করত। মানুষের হক দুনিয়ায় আদায় করে নাই, বলে আখিরাতে করতে হবে। দুনিয়ায় তো টাকা দিয়ে, সম্পদ দিয়ে হক আদায় করা যায়, আখিরাতের কারেন্সি, আখিরাতের সম্পদ হলো নেকি। মানুষেরা যখন আল্লাহর কাছে তার ব্যাপারে অভিযোগ দায়ের করবে, তাকে তার নেকি দিয়া হক আদায় করা লাগবে। মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ নেকের মালিকের নেক শেষ হয়ে যাবে, কিন্তু এখনো অনেক মানুষ হক পাও না। ওই ব্যক্তি বলবে আল্লাহ, মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ। এইবার যারা হক পাও না তারা বলবে নেকি নাই তাতে কি, আমাগো গোনা নিলেই হবে। এইবার গোনা নিয়ে হক আদায় করা লাগবে। পাহাড় পরিমাণ নেকের মালিক দুনিয়ায় শুধু বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেকের মালিক থেকে গুনার মালিক হয়ে যাওয়া লাগবে। এজন্য রহমতের নবী যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছেন। দুনিয়া থেকে চলে যাবার 9 দিন আগে সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর ভিতরে একত্রিত করেছেন। নবীজি বলতেছে, তোমরা যদি কেউ কোনো কিছু আমার কাছে পাও না থাকো, চেয়ে নাও। আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাও না আর আমি আল্লাহর সাথে মিলিত হব। দেখুন, এই চিন্তা হলো রহমাতুল লিল আলামিনের। আমাদের অবস্থা কোথায় গেল? এই জন্য নবীজি সতর্ক করে দিয়ে বলেন, ওই দিনের ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর ভিতরে ফয়সালা করে দিবে। নবীজি বলেন, কেউ যদি দুনিয়ায় অন্যায়ভাবে কথার দ্বারাও কাউকে কষ্ট দিয়ে থাকে, এই যে হক নষ্ট করলো, এটার ফয়সালাও কিয়ামতের দিন যিনি করবেন তিনি কে? তাহলে মানুষের সাথে বিনা কারণে কথার দ্বারাও যদি কষ্ট দেওয়া হয়, এটাও হক নষ্ট করা। এর হিসাবও কিয়ামতে দিতে হবে, এর বিচারও আল্লাহ করবে। তাহলে চিন্তা করেন, যারা মানুষের সম্পদ মেরে খেয়েছে, অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলেছে, তারা আল্লাহর কাছে কি হিসাব দিবে? এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকতো, আমাদের মানুষের প্রতি বিদ্বেষ, হিংসা, অন্যেরটা মেরে খাওয়ার ইচ্ছা অন্তরে আর জাগ্রত হতো না। এজন্য বান্দার হকের ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। বলেন, দুনিয়া একটু কম খাইলাম তাও ভালো, আখিরাতে যেন ধরা না পড়া লাগে। এই 4 শর্ত ঠিক রেখে তাওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, কারণ ক্ষমার দরজা এখনো ওপেন। আল্লাহ তাআলা মানুষকে 3 সময় পর্যন্ত ক্ষমা করে। কয় সময়? একটা হলো আম সময়, পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে কিয়ামতের আগে, একটা রাত হবে লম্বা রাত, অস্থির হয়ে যাবে মানুষ, পশুগুলা তার গোয়ালের মধ্যে আওয়াজ করতে থাকবে দীর্ঘ রাত। এরপরে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, কিছু দূর ওঠার পরে আবার ডুবে যাবে, এরপরে যথারীতি আবার পূর্ব দিক দিয়ে উঠবে যথাযথ নিয়মে। এই পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার মাধ্যমে তাওবার দরজা বন্ধ। নতুন করে যদি কেউ ঈমান আনে, তার ঈমান আল্লাহ আর কবুল করবে না, ওই পর্যন্ত ক্লোজ। এটা আম সময়। আরেকটা হলো আযাব গজব আসার আগে যদি বান্দা তওবা করে, আল্লাহ কবুল করে, কিন্তু আযাব আসার পরে যদি করে, আল্লাহ কবুল করে না। যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় যখন অবাধ্যতার সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওদেরকে জানায়া দাও 3 দিন পরে আযাব আসবে ওদের উপরে। এরা এমন জাতি, আযাবের কথা শুইনা এদের অবাধ্যতা আরো বাড়ছে। প্রত্যেক দিন তাদের একটা কাজ ছিল, ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় সকালবেলা গোসল খাওয়া দাওয়ার পরে কাজ শুরু করার আগে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে যাইয়া ইউনূস আলাইহিস সালামরে জ্বালাইতো। আর যখন আযাবের কথা বলছে, এখন খালি আযাব কোন সময় আইবো, আযাব তো খুব মজা, টিটকারি শুরু করছে। ইউনূস আলাইহিস সালাম দেখলেন এরা আগে যে অবাধ্য ছিল, শাস্তির খবর দেওয়ার পরে এদের অবাধ্যতা আরো বাড়ছে।
তার মানে এদের পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। যেই রাত্রে আযাব আসবে তার আগের রজনীতে, ভোর রাত্রে। কারণ অতীতে আল্লাহ তাআলা যত অবাধ্য জাতির উপরে আযাব দিয়েছেন, আল্লাহ আযাব গজব দেওয়ার আগে ওই এলাকার নবী যিনি, তাকে আগে আল্লাহ নিরাপদে সরায় নিছে, এরপরে আযাব দিছে। এই ধারাবাহিকতার কথা চিন্তা করে, এটার উপরে কিয়াস করে ইউনূস আলাইহিস সালাম দেখলেন এদের তো পরিবর্তনের কোনো ভাবই নাই, আরো অবাধ্যতা বাড়তেছে, আযাব তো আসবে সুনিশ্চিত, যেহেতু বলেছে কে? আল্লাহ। আবার আমারেও তো নিয়ে যাবে, এটাও সুনিশ্চিত। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আসার আগে ইউনূস আলাইহিস সালাম আগের বিষয়টার উপরে কিয়াস করে উনি এবার এলাকা ছেড়ে চলে গেছে। ওই যেই দিন আযাব আসবে ওই দিন সকালবেলা এবার সবাই দলে দলে ইউনূস আলাইহিস সালামের বাড়ি। আজকে আরো মজা বেশি করবে, কিন্তু বাড়িতে গিয়া দেখে ইউনূস আলাইহিস সালাম নাই। ওরা চিন্তা করতেছে, যুগের পর যুগ আমরা ইউনূস আলাইহিস সালামরে জ্বালাইলাম, সে একদিনও এলাকা ছেড়ে যায় না। আর সামনের রজনী, আযাব আসার রজনী, আজকে সে বাড়িতে নাই। খোঁজ করো তো আশেপাশে কোথাও গেছে নাকি। আশেপাশে কয়েক গ্রামে খোঁজ খবর নিয়ে দেখে কোথাও ইউনূস আলাইহিস সালামের খবর নাই। যখন তারা জানতে পারলো এলাকায় নাই, আশেপাশে নাই, তাদের মধ্যে ভয় কাজ করা শুরু করে দিয়েছে। তারা বুঝতে পারছে আযাব আসবে, আমাদের অবাধ্যতার কারণে ইউনূস আমাদের ছেড়ে চলে গেছে আলাইহিস সালাম। এবার তারা ভয় পেয়ে গেল, সকলে মিলে তাওবা করলো, ঈমান আনলো। আর তাদের উপরে অবাধ্যতার কারণে যে আযাব আসার কথা ছিল, ঈমান আনার কারণে, আযাব আসার আগে ঈমান আনার কারণে আল্লাহ ঈমান কবুল করলেন, আর আসন্ন গজব থেকে আল্লাহ তাদের বাঁচায়া দিলেন। তাহলে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের তাওবা বা ঈমান কবুল হয়েছে কেন? আযাব আসার আগে তারা ঈমান আনছে। কিন্তু ফেরাউনের ঈমান তো আল্লাহ কবুল করে নাই। ফেরাউন কিন্তু ঈমান আনার সুস্পষ্ট বক্তব্য দিয়েছে, আল্লাহই বলেছেন কোরআনে, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন হাবুডুবু চলতেছে, চুবনি চলতেছে, ফেরাউন বুঝতে পারছে আমার সব শেষ। এতকাল কইতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। এখন সে বুঝতে পারছে রব যিনি, তার ধরা কত কঠোর। এবার বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলে আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যার উপরে বনি ইসরাইল ঈমান আনছে, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, ও আল্লাহ এত সুবনি দেন কে, আমিও তো মুসলমানদের একজন। আল্লাহ তাআলা বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনার ঘোষণা দিচ্ছ তুমি, ইতিপূর্বে নাফরমানি করেছ, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছ, বারবার তোমার কাছে আমার নবী গেছে, ফিরাইয়া দিছো, কত জুলুম অত্যাচার করেছো। এখন যখন ফান্দে পড়ছো, এখন ঈমান আনার ঘোষণা দিতেছো, ঈমান তো কবুল হবে না, কবুল তো হয় নাই। বরং আল্লাহ তাআলা ফেরাউনের দেহকে সংরক্ষণ করে রেখেছেন, মিশরের জাদুঘরে আছে। কেন? আল্লাহ তাআলা বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। তোমার তো মরতেই হবে, ইমাম তো কবুল হবেই না। জেনে রাখো তোমার দেহ আমি সংরক্ষণ করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে যারা আসবে তোমার মতো তাদের জন্য নিদর্শন হিসাবে তোমারে আমি সংরক্ষণ করব। 1000 বছর সমুদ্রের তলে হাঙ্গরেও খায় নাই, পোকায় খায় নাই, মাছে খায় নাই, পচে নাই। মিশরের জাদুঘরে এখনো আছে। কাদের জন্য? বলে ফেরাউনের মতো ক্ষমতা পেয়ে যারা মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছে,
তাদের জন্যই মূলত ফেরাউন ছিল নিদর্শন। কিন্তু ফেরাউনকে দেখতে যায়, কিন্তু ওর পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করে না। যদি দুনিয়ার মানুষ করত, ক্ষমতা ধরেরা করত, গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যেত, ঠিক কিনা বলেন? তাহলে আযাব আসার পরে আল্লাহ ঈমান কবুল করে না। 3 নাম্বার সময় قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد حتى ما لم يغرغر। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে। স্বাভাবিক মৃত্যু যারা অবলোকন করেছে, একটা মানুষের যখন সাকারাতে মাউত শুরু হয়ে যায়, সুস্থ মানুষ, কেমন যেন তার শ্বাস প্রশ্বাস বাধাগ্রস্ত হয়, ঘর 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 আওয়াজ হতে থাকে। এর দ্বারা বিজ্ঞজন অনুধাবন করতে পারেন এই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখন তার হাতটা সোজা বানায় দেয়, পাটারে সোজা করে দেয়, আস্তে আস্তে চোখটারে বন্ধ করে দেয়। বলে এই মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত বান্দা যত গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেয় যদি সে তাওবা করে। এজন্য সময়টাও আমাদের হাতে আছে না নাই? এই শর্তগুলো ঠিক রেখে, সময় তো আছে, আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করবে না? করবে না। দেখুন আমার আপনার নবী আগে পরের সব আল্লাহ মাফ করে দিছে। নবীজি কি করতেন? লম্বা নামাজ পড়তেন, দীর্ঘ রুকু করতেন, তিলাওয়াত করতেন, এই সেজদা করতেন। অন্যান্য সময় যেমন তেমন, যখন সেজদায় নবীজি যাইতেন, দীর্ঘ সেজদা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির সেজদা এত লম্বা হতো, আমরা মনে করতাম উনি মনে হয় সেজদার মধ্যেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমাদের মনে সংশয় আসতো, আমরা নবীর পায়ে চিমটি কাটতাম, নবীজি পা নড়াচড়া দিতেন, বুঝতে পারতাম যে না, নবীজি আমাদের মধ্যে আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার আগে পরে সব মাফ করে দিয়েছে, এত কষ্ট করে আপনার ইবাদত করার কি দরকার? এটাই মূলত বোঝাতে চাইতেন। নবীজি বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, যে আল্লাহ আমারে এত নিয়ামত দান করেছে, আমি কি সেই রবের শুকরগুজার বান্দা হব না? আর আমরা যদি ক্ষমার ঘোষণা পাইতাম যে আগে পরে সব মাফ, তাইলে দুনিয়ায় যা শয়তানেও করে না এটা আমরা করে যাইতাম, ঠিক কিনা বলেন? অথচ এই রহমাতুল লিল আলামিন দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করতেন। কতবার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহে, আল্লাহর শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। নবীজি বলেন, আমি দৈনিক 100 বার আল্লাহর নিকটে তওবা ইস্তেগফার করি। নবীর তো পাপ নাই, ইস্তেগফার কেন করে? বলে নবীজি ইস্তেগফার পাঠ করার মাধ্যমে তার সম্মান আরো বাড়ায় দেয়। কে জোরে বলেন? আরেক বিষয় হলো, নবীজি এটা গুরুত্ব সহকারে করেন, অথচ তার কোনো পাপ নাই। আমরা তার উম্মত, পাপের অভাব নাই। তাহলে আমাদের তাওবা ইস্তেগফারের ব্যাপারে কতটা গুরুত্ব আরোপ করার দরকার ছিল, এটা আমরা বুঝতে পেরেছি। কতটা জরুরি তাওবা ইস্তেগফার করা। অথচ আমাদের সমাজে আমরা মানুষ গুনাহ করে অহংকার করে, গুনাহ করে কি করে? অহংকার করে, গর্ববোধ করে। মনে রাখবেন, পাপ করার পরে যদি অনুশোচনা কাজ না করে, হেদায়াত কঠিন। পাপ করার পরে যদি সে অনুশোচনা করে, আল্লাহ চাইলে ওর নসিবে হেদায়েত আছে। কিন্তু পাপ করার পরে তার মধ্যে যদি অনুশোচনা না থাকে, পাল্টা যদি গর্ব করে, ফখর করে, অহংকার করে, বলে এই ধরনের পাপীর পাপ তো মাপ পাবেই না, বরং তার হেদায়েত নসিব না হইতে পারে। এজন্য পাপ হতেই পারে, মাফ করবে কে? জোরে বলেন কে? আমরা সেজন্য পাপ থেকে ফিরবো, আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ। দেখুন, ইস্তেগফার হলো এটা অ্যান্টিবায়োটিকের মতো। ইস্তেগফার কিসের মতো? অ্যান্টিবায়োটিকের মতো। মূল সময় শেষ, ওভার টাইম চলতেছে, যে কোনো টাইমে বাঁশি বেজে যাবে, শেষ হয়ে যাবে কথা। দেখেন, একজনের জ্বর হয়েছে,
জ্বর হইলে কি ওষুধ দেয়? নাপা দেয়, এক্সটেন্ড দেয়, নাপা এক্সট্রা দেয়, এগুলা দেয়। ডাক্তার 1 সপ্তাহ ডোজ দিছে, সারেও না, কমেও না, বাড়েও না, কিচ্ছু হয় না, জ্বর যাই না। এখন ডাক্তার তারে কি বলে? জ্বরের ওষুধে কাজ হবে না, এখন কি লাগবে? অ্যান্টিবায়োটিক। কি লাগবে? অ্যান্টিবায়োটিক। একজনের পাতলা পায়খানা হয়েছে, 1 সপ্তাহে সারে না, এখন ডাক্তারের কাছে ওষুধ টষুধ খাইছে, যায় না। ডাক্তার এখন বলে ওই ওষুধে সারবে না, কোন ওষুধ লাগবে? জোরে বলেন, কি লাগবে? অ্যান্টিবায়োটিক। একজনের কাইটা গেছে, সারে না, কয় এই ঘা এই ওষুধে যাবে না, কি লাগবে? অ্যান্টিবায়োটিক। তার মানে দেখেন, সব অ্যান্টিবায়োটিক এক, ট্যাবলেট কিন্তু একই, কিন্তু কাজ করে সব রোগের। ইস্তেগফার হলো আমলের অ্যান্টিবায়োটিক। বলে একটা আমল সব কিছুর কাজ করে। এই আমলে গুনাহ মাফ হয়, এই আমলে বৃষ্টি হয়, এই আমলে আল্লাহ সম্পদে বরকত দেয়, এই আমলে আল্লাহ সন্তানে বরকত দেয়, সব কিছু ইস্তেগফারের মাধ্যমে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইস্তেগফার করলে শুধু গুনাহ মাফ হয় তা না, অন্যান্য দুনিয়া আখিরাতের সকল কল্যাণ পাওয়া যায়। এজন্য আজকে থেকে আমরা দৈনিক কমপক্ষে 100 বার তাওবা ইস্তেগফার করব। করা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা করব? হাত উঁচা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। ছোট্ট একটা তাওবা ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। বলেন আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। দৈনিক 100 বার যদি পড়ি, সময় লাগবে 3 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? জোরে বলেন। 3 মিনিট। এটা অভ্যস্ত হব কেমনে? অনেক সময় হাতে হাত দিয়ে আঙ্গুল দিয়ে তাসবিহ পড়া বেশি ফজিলত। এখন হাতে যদি তাসবিহ থাকে, আঙ্গুল দিয়ে পড়লে ফজিলত বেশি, কিন্তু অনভ্যস্ততার কারণে আমাদের পড়া হয় কম। হাতে যদি তাসবিহ থাকে, মন না চাইলেও মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বাইর হয়, ঠিক না? এজন্য তাসবিহ দিয়ে পড়লে ফায়দা বেশি তা না, তাসবিহ হাতে থাকলে জিকিরের কথা মনে হয়। এজন্য যদি স্বাভাবিক মনে না থাকে, একটা তাসবিহ রাখবো হাতে, দেখবেন এমনি মনে পড়তেছে। এরপরে আপনি আপনার ঘরওয়ালিরে যাইয়া এটা শেখাবেন। আপনি ঘরওয়ালিরে যেমন প্রতিদিন অনেক কথা জিজ্ঞাসা করেন, ছেলে মেয়েকে যেমন লেখাপড়ার কথা জিজ্ঞাসা করেন, বন্ধু বান্ধবের খোঁজ খবর নেন, হালকুরসি জিজ্ঞাসা করেন, অনুরূপ ভাবে ঘরওয়ালিরেও বলবেন আজকে তাওবা ইস্তেগফার পড়ছো? উনি যদি না পড়া থাকে, আপনি মনে করাই দিলেন, উনি পড়লো, ওনার পড়ার সওয়াবও আপনি পাইলেন, ঠিক কিনা বলেন? মসজিদে আসছেন, মুসল্লিদের সাথে দেখা হয়, কথা হয়, জিজ্ঞাসা করব ভাই আজকে কি তাওবা ইস্তেগফার পড়ছো? দেখা গেল আপনি পড়ছেন, সে পড়ে নাই, আপনি মনে করায় দিলেন, সে পড়লো, সব আপনিও পাইলেন। এইভাবে আমাদের আমলে অভ্যস্ত হওয়া দরকার ছিল। সাহাবায়ে কেরাম একে অপরের সাথে দেখা হইলে কেমন আছো, কি খাইছো, মাইয়া কি করে, পোলা কি করে, এইগুলা বেশি জিগাইতো না। একজন আরেকজনের আমলের ব্যাপারে জিজ্ঞাসা করতো। ওই যে এক সাহাবীর সাথে আরেক সাহাবীর দেখা হইলে তারা সূরা আল ওয়াল আসর একে অপরের শোনাই আলাদা হয়ে যায়। সালাম বিনিময়ের পরে ও রে সূরা আসর শুনাইছো, শুনাইতে গেছে গা। তাহলে দেখুন, আমাদেরও এইভাবে অভ্যস্ত হওয়া দরকার। সেজন্য এই আমলটা আমরা মনে রাখবো। যত কথা যেখানে থাক আর না থাক, এতটুকু চিন্তা করব, যেই নবীর আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছে, সেই নবী দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করতেন। তাহলে আমার তো গুনার শেষ নাই, আমার কত পরিমাণ পড়া দরকার। এই চিন্তা মাথায় রেখে আমলে অভ্যস্ত হব। আর সাথে সাথে রমজান মাস আসতেছে, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, আসমানের দরজা খোলার মাস, জান্নাতের দরজা খোলার মাস, রহমতের দরজা খোলার মাস, জাহান্নামের দরজা বন্ধ হওয়ার মাস। এই মাসগুলাতে, এই মাসটাতে আমরা আমাদের সর্বোচ্চ পরিবর্তনের চেষ্টা করব। প্রথম মনে করব, হায়াত যদি ওই পর্যন্ত আল্লাহ নেয়, কয়জন রোজা পর্যন্ত যাওয়া যাবে এর তো নিশ্চয়তা নাই। প্রথমে দোয়া করব, আল্লাহ হায়াতে বরকত দেন, শাবানের বরকত দেন, বাল্লিগনা রমাদান, আমাদের রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এরপরে মনে করব এটাই জীবনের শেষ রমজান, আল্লাহর রহমতের আশাকে সামনে রেখে জান্নাতের আশা, জাহান্নামের ভয়ে এইভাবে অতিবাহিত করব। এই রোজাটা যেন এমন রোজা হয়, এমন রমজান হয়, যেন এই রোজার পরে ক্ষমা যে ঘোষণা হবে, ওই সময় যেন আমি সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হতে পারি। এইভাবে যেন আমাদের রমজান অতিবাহিত হয়। আল্লাহ তৌফিক দান করেন। সাথে সাথে
আমরা তাওবা ইস্তেগফারে অভ্যস্ত হব তো ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের রহমত ও বরকতের দরজা আল্লাহ খুলে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে দেশ ও দেশের বাহির তথা প্রবাস